আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। ফেসবুকে বিশ্বের শীর্ষ ১০০ তালিকায় তারেক রহমান রাজনীতিবিদদের মধ্যে সবার উপরে। মোহাম্মদপুরে গণহত্যা, তাপস নানক সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, স্বরাষ্ট্র উপদেষ্টা। ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও ছাত্রদলের। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে অচল অবস্থা। বিকেলে সিসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। সখীপুর থানার ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগের নেতা। পিরোজপুরে ৬ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। রাজধানীতে কলেজ ছাত্রীসহ ৪ নারীর লাশ উদ্ধার। ভারতে বিশ্বকাপ খেলতে চায় না আয়ারল্যান্ডও। আইসিসিকে নতুন করে যে প্রস্তাব দিল বাংলাদেশ। মার্কিন সেনা প্রত্যাহারের পর বিমান ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ ইরাকি সেনাবাহিনীর। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকিতে অগ্রহণযোগ্য বলেন ইউরোপীয় নেতারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব ও উপস্থিতি জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বড় সূচক তথা মানদণ্ড হিসেবে বিবেচ্য। রাজনীতি, ক্রিয়াঙ্গন, শোবিজ, ব্যবসা থেকে শুরু করে সব সেক্টরের মানুষই এখন এই ডিজিটাল জনপরিসরে বেশ সক্রিয়। এরই ধারাবাহিকতায় ফেসবুকের শীর্ষ ১০০ কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক মাধ্যম বিশ্লেষণধর্মী ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত টপ 100 ফেসবুক ক্রিয়েটর্স বাই সোশ্যাল তালিকায় তারেক রহমানের অবস্থান এখন ৬৭তম। রোববার সবশেষ প্রকাশিত তালিকায় এ তথ্য জানা যায়। এতে দেখা যায় ফেসবুক কন্টেন্ট পোস্টের সংখ্যা ও আলোচনার মাত্রার ভিত্তিতে তারেক রহমানের অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও উপরে। ট্রাম্প টিম ও ডোনাল্ড ট্রাম্প অবস্থান করছেন যথাক্রমে তালিকার ৭১ ও ৭৬তম স্থানে। প্রসঙ্গত, সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েটর বলতে তাদেরই বোঝানো হয় যাদের ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও কন্টেন্ট প্রকাশিত হয়। সেই হিসেবে তারেক রহমান এখন বিশ্বের শীর্ষ ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা ও সেলিব্রিটির মধ্যে অন্যতম। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত গণহত্যার ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। রোববার সকালে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দাখিল করা হয়। এদিকে জুলাই বিপ্লবের সময় হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের শুনানির জন্য আজ দিন নির্ধারণ করা হয়েছে। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানও অংশ নেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, মানবিক মর্যাদা ও আইনের শাসন রক্ষা অনেকটাই মাঠ পর্যায়ে পুলিশের আচরণের উপর নির্ভর করে। জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১ লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রবিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সরকারি পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৩টি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সকালে আগারগাঁয়ের নির্বাচন ভবনের সামনে অবস্থান নেন তারা। ছাত্রদল সভাপতি রাকিবের অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে। বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনে অনৈতিকভাবে একটি বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দিতে নির্বাচনের তারিখ বারবার পরিবর্তন ও স্থগিত করা হচ্ছে। তিনি বলেন,
আমরা লক্ষ্য করছি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রতিনিয়ত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছে। সচিবালয় বা নির্বাচন কমিশনে তাদের কোনো কাজ না থাকলেও তারা সেখানে অবাধ বিচরণ ও প্রভাব বিস্তার করছে। আজকের এই ঘেরাও কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশনকে সতর্ক করা হচ্ছে উল্লেখ করে ছাত্রদল নেতা বলেন, আমরা আজ জবাবদিহি নিশ্চিত করতে এসেছি। যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত এবং বিশেষ গোষ্ঠীর প্রভাব বন্ধ না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাস কার্যক্রমে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে। প্রায় 40 লাখ মেট্রিক টন খাদ্যশস্য, সার ও শিল্পের কাঁচামাল নিয়ে সাগরে ভাসছে 85টিরও বেশি জাহাজ। লাইটার জাহাজের অভাবে ঠিক সময়ে খালাস করা যাচ্ছে না পণ্য খালাস করতে না পেরে প্রতিদিন মাশুল গুনছেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, এই সংকটের পেছনে লাইটারের জাহাজের অভাবের চেয়ে অব্যবস্থাপনা ও জাহাজের অপব্যবহারই বেশি দায়ী। জানা গেছে, কয়েক মাস ধরে খাদ্যশস্য নিয়ে আসা বেশ কিছু লাইটারের জাহাজ বিভিন্ন গন্তব্যে গিয়ে পণ্য খালাস না করে মাসের পর মাস সাগরে ভাসছে। আমদানিকারকরা এসব জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন, যার ফলে পণ্যবাহী এসব জাহাজ মূলধারায় ফিরে আসতে পারছে না। ব্যবসায়ী মহলের মতে এটি একটি কৃত্রিমভাবে তৈরি করা সংকট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। রোববার বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রোববার বিকেল 5টায় রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত 15ই জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তোলে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তখন নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা দাবি করেন। শরীয়তপুরের ভেদরগঞ্জের উপজেলার সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন মজুমদারকে ধাক্কা দিয়ে পালিয়েছেন আতিকুল ইসলাম সোমেল নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। শনিবার বিকেলে সখীপুর বাজারে এ ঘটনা ঘটে। সোমেল সখীপুর থানা ছাত্রলীগ শাখার সভাপতি। তিনি সখীপুর ইউনিয়নের সর্দারকান্দি গ্রামের বাসিন্দা মৃত মুজিবুর সর্দারের ছেলে। পিরোজপুরের ভান্ডারিয়ায় জেপি ছেড়ে 6 শতাধিক নেতাকর্মী পাড়ি জমিয়েছেন বিএনপিতে। শনিবার রাত 9টায় জাতীয় পার্টি ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল হক রেজভি জমাদ্দার সহ বিভিন্ন পর্যায়ের নেতারা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। উপজেলার চরখালী বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দলের নীতি ও আদর্শের প্রতি সম্মান জানিয়ে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থেকে নতুন সদস্যদের স্বাগত জানান। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কলেজ ছাত্রীসহ 4 নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে বাড্ডা, মিরপুর, ডেমরা ও যাত্রাবাড়ি থেকে উদ্ধার করা হয় এসব লাশ। পুলিশ ও হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ বলছে, পৃথক 4টি বাসাবাড়ি থেকে ফাঁস দেওয়া অবস্থায় এসব লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত চলছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এসব ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল বদলের প্রস্তাব দিয়েছে। এমন প্রতিবেদনের মধ্যে ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আয়ারল্যান্ডের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরানো যাচ্ছে না। তারা চায় না ভারতে গিয়ে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন, আমরা নিশ্চিত আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের ম্যাচগুলো সরানো হবে না। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্ব শ্রীলঙ্কায় খেলব। ভিসা জটিলতায় ভারতীয় আইসিসি প্রতিনিধি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেনি, তবে তিনি অনলাইনে বৈঠকে যোগ দেন। শনিবার গুলশানের একটি 5 তারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির পুরনো ব্যাপারগুলোই উঠে এসেছে। আবার টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিশ্চিত করার লক্ষ্যেই আইসিসির এই আলোচনা। তবে আসলে কি হলো সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। ভারতের না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি, তবে শনিবারের সভায় বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে আইসিসির প্রতিনিধি দল ফিরে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারে। দুই পক্ষই মনে করছে এই আলোচনা চলতে থাকবে এবং একটি ইতিবাচক সমাধান হবে। ইরাকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ আইন আল আসাদ বিমান ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। দীর্ঘদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত এই বিমান ঘাঁটির দায়িত্ব এখন সম্পূর্ণভাবে ইরাকি সেনাবাহিনীর হাতে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন বাহিনী প্রত্যাহারের পর ঘাঁটি নিরাপত্তা ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের বিরোধিতা করায় ইউরোপের 8 মিত্র দেশের উপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর ইউরোপীয় নেতাদের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল বলে আখ্যা দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, এ ধরনের হুমকি গ্রহণযোগ্য নয়। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।